গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকেল থেকে শুরু করছি, মানে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সন্ধ্যাটা দিয়ে আসলাম, এই সন্ধ্যাবেলা চা বসিয়েছি। এই চা খেয়ে সবাইকে দেব, সবাইকে আগে দেব, তারপরে আমি খাবো। খেয়ে একটু মসলন্দপুর যাব। মসলন্দপুরে একটু মেয়ের ওই কলেজের জন্য ব্যাগ কিনতে যাব, আর দেখি টুকটাক কিছু কিনতে পারি কি না। মাকেও নিয়ে যাব, মা আমাদের বাড়িতে রয়েছে। মা বেশি ক্যামেরার সামনে আসতে চাইছে না, ওই জন্য মাকে আনছি না। গতকালের ব্লগটা যেহেতু শেষ করতে পারিনি, তাই আমি আজকে দুপুর পর্যন্তই টেনে নিয়েছি। অল্প একটু ভিডিও হয়েছিল গতকাল, কারণ গতকালে রান্নার দিকেই বেশি ছিলাম, অর্ডার ছিল যেহেতু, ওই জন্য আজকে দুপুর পর্যন্ত ওটাকে টানতে হয়েছে। আজকে বিকেল থেকে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম, তাও বলে দিচ্ছি, আজকে 29শে জুলাই শনিবার। আজকে যেহেতু একাদশী আমাদের, মানে আমার একাদশী, বাড়ির সবাই নিরামিষ খেয়েছে। শনিবার দিন যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয়। এখন সন্ধ্যাবেলা চা করছি। এই আমাদের সন্ধ্যের চা চলে এসছে। মা দুধ চা খায়, আমরা লিকার চা খাই। এই যে রেডি হয়ে গেছে, একটু স্টেশনে যাবো। মসলন্দপুরে আর যাবো না, গোবরডাঙ্গায় যাবো। ঘরে আটা বানাতে হয়ে গেছে, আটা আনবো, আরও মেয়ের ব্যাগ কিনতে হবে, আরও মার ওষুধ আনতে হবে। এইসব কাজের জন্য আমাকে বেরোতে হচ্ছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। টিটিনা তোমায় চলো। আরো টানবে, এত ঝোল ঝোল হয়। স্টেশন থেকেই আসলাম। স্টেশনে কাজ খুব একটা মিটেছে বলবো না, আবার কাজ মিটেছে। মেয়ের ব্যাগটা কেনা হয়নি, আর বাকি সব কাজই মিটেছে।
এসে 9টা 10 বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে রান্না করলাম, মেয়ে সাহায্য করলো, মেয়ে পনির বাটার মশলা করলো, আমি রুটি করে দিলাম, করে বাবাকে খেতে দিয়ে আসলাম। তারপরে আমাদের পাটটা আর একটু পরে করছি, একটু বিশ্রাম করি, কষ্ট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, যেহেতু আমি সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমার বেশি বড় ভিডিও হয়নি, তাই একটু টাইম ধরে ভিডিও করতে হবে, তারপর তোমাদের কাছে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেল, বাবাও কালীবাড়ি চলে গেছে। এখন মা বাড়ি যাবে, মাও রেডি হয়ে গেছে। এই যে আমি আর মেয়ে বসে রয়েছি, তো মাও রেডি হয়ে গেছে, মা বাড়ি যাবে। সকালের পাট এখনও বলতে গেলে তোমাদের দাদা ছাতু শরবত খেয়ে গেছে, আর বাবা ডিমের পোচ খাবে, আর মেয়ে পরোটা খাবে। এই দিয়ে সকালে হয়ে যাবে। মা সকালে টিফিন খাবে না, চা খেয়েছে, আমিও চা খেয়েছি। বাইরে বারে বারে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। আজকে দুপুরবেলা মাছের ভাইটা ইলিশ মাছ আনার কথা ছিল, সে আনতে পারিনি, বলছে দিদি ইলিশ মাছ পাইনি। তা অগত্যা আর কি, ফ্রিজে কাটা রুই আছে, সেই কাটা রুই দিয়েই খাওয়া হবে, রান্না হবে দুপুরে। এখন দেখা যাক কি রান্না করি দুপুরে। এটা কি গাছ? মা তো বাড়ি চলে গেল, এবার কাজে লাগি। এই যে বিছাপত্রগুলো তুলে ফেলি। বোতলে জলগুলো ভরে নিচ্ছি, ওদিকে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। তোমাদের দাদা বাড়ির থেকে না বেরোলে আমি এইসব কাজগুলো করে শান্তি পাই না, কারণ একবারে জামা কাপড় এখানে ফেলে, একবার গামছা ওখানে ফেলে, সব একবারে গুছিয়ে তারপর আমি রান্নাঘরে যাই। জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো। অনেকগুলো রসুন ছাড়াতে হবে, সেই রসুনগুলো মানে ছাড়াতে যে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই, তার জন্য আগে ভাগে গিয়ে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ রসুন ছাড়াতে বসলে বারবার ওঠা যায় না। আর একবারে আদা রসুন ছাড়িয়ে নিয়ে ফ্রিজে স্টক করে রাখলে রান্নার খেতে সুবিধা হয়। একটু গোলমরিচটাকে গুঁড়ো করে নেবো, গোলমরিচ হয়ে গেছে আমার, কমে গেছে। একটু ড্রাই রোস্ট করে তার আগে বাবাকে একটা ডিমের পোচ করে দিই। বাবা চলে এসেছে কালীবাড়ি থেকে, কারণ বাবা সকালবেলা রুটি খেতে চায় না। একটা ডিমের পোচ, আবার কোনো দিন মিষ্টি দিই, বেশিরভাগ দিন মিষ্টি খায় না, শুধু ডিমের পোচই খায়। গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, কারণ গুঁড়ো গোলমরিচ কিনে আনলে তার কোনো ঝাঁজ থাকে না,
ওই জন্য বাড়িতে যদি একটু হালকা কড়াইয়ে নেড়ে যদি আমি গুঁড়ো করে নিই, তার টেস্টটা ভালো থাকে, ঝালটাও ভালো থাকে, সুন্দর গন্ধ থাকে। এই যে গোলমরিচগুলো হালকা একটু ফ্রাই করে নেব, মানে ফ্রাই মানে কি, হালকা একটু গরম করে নেব। রোদে গরম করলে ভালো হয়, কিন্তু এখন রোদে, বর্ষার মধ্যে রোদ পাবো কোথায়? ওই কড়াইয়ে একটু নেড়ে আমি মিক্সচারে পিষে নেব। মেয়েকে ডাকলাম ও তাতাইকে খাবার দিতে, মেয়ে দিয়ে আসছে। ওইদিকে আমি পাশে একটু কালকের, ওইদিকে আবার সকালে টিফিন কি করব, তা আগের দিনের ছিল, পনির বাটার মশলা ছিল, তাই গরম করে নিচ্ছি একটু। আর এদিকে গোলমরিচটা হালকা গরম করা হয়ে গেছে, ওটা মিক্সচারে পিষে নেব। মিক্সচারে গুঁড়ো করে একটু ঠান্ডা করতে দেবো, তারপরে কোটোতে ভরবো। এদিকে পনিরও গরম করা হয়ে গেছে। আর কালকের পরোটা ছিল রাত্রিবেলার, সেটা গরম করে নিচ্ছি। এই দিয়ে টিফিন হয়ে যাবে আমাদের দুজনের। তোমাদের দাদা ছাতু শরবত খেয়ে গেছে, বাবা ডিমের পোচ খেয়ে নিয়েছে, আর এই 3টে পরোটা ছিল, আমি আর মেয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে একেবারে কাজে লাগবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমি একটু ঘোষপুরে যাব মিলন মন্দিরে। আমাদের আর একটা মন্দির আছে, আমাদেরই গুরুদেবের মন্দির, সেখানে একটা মিটিং আছে, সেই জন্য যাব। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।